ক্যাম্পাসের দাবি বাস্তবায়ন না পর্যন্ত প্রত্যেকটা ছাত্র সংগঠন সহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী মাঠে থাকবে, তারা ক্যাম্পাসে ফিরে যাবে না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে। সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থায়ও আবার এই ছাত্র জনতাকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চলমান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। সিরাজগঞ্জবাসীর কাছে আমরা অনুরোধ করব, আপনারা এই সাময়িক ভোগান্তি মেনে নিন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু সিরাজগঞ্জের গর্ব নয়, বরং এটি বাংলাদেশের একটা অ্যাসেট হতে চলেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবে এবং এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কর্মসূচি দিতে বাধ্য হবে। বর্তমান যারা সরকার পরিচালনা করছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাবো, আপনারা এই স্থায়ী ক্যাম্পাসের বিষয় অবশ্যই খুব দ্রুত পদক্ষেপ নেবেন। সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত সম্ভব আমাদের এই দাবিগুলো মেনে নেন। এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণেরও জায়গা পূর্বেই নির্ধারিত ছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে যারাই ক্ষমতায় ছিলেন তারা স্থায়ী ক্যাম্পাসটা নির্মাণ করেন। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগেও আমরা বলেছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা আগের থেকে পূর্ব থেকে নির্ধারিত করা আছে। এই পূর্ব নির্ধারিত জায়গায় আপনারা স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করবেন এবং সরকারও আমাদেরকে যেটা বলেছিলেন ওনারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। তারা সরকারের সাথে সুন্দরভাবে আলোচনা করে করা উচিত ছিল। এখন এই যে রাস্তা অবরোধ করার কারণে আমরা এই যে কমপক্ষে 10 কিলোমিটার পায়ে হেঁটে আসছি, এতে আমাদের জনগণ সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। সুন্দরভাবে করা যায় না, সুন্দরভাবে করলে করা যায়। খাইলে হবে হচ্ছে একটা শিক্ষিত মানুষের ব্যবহার, আর এই যে করলেও ছাত্ররা এসে করলেও অশিক্ষিতের মতো একটা ব্যবহার। মেন রোড থেকে জানো বাবা